আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বিয়েটা ওই দিনই হোক। পড়ে গেল। তুমি তারিখটা নিয়ে তুমি কিছু বললে না তো? আমি কি বলবো বলো, তুমি তো সব আমাদের হয়ে বলে দিলে। কেন, তোমার কি কিছু সমস্যা ছিল? না সত্যি আমার মনে হয় একবার অপুকে জানিয়ে তারপর ঠিক করা উচিত ছিল। ওকে জানানোর কি আছে, বেয়ান তো সব তারিখ ঠিক করে ফেলেছে। তো ওনার কথা কি আমরা শেষ কথা বলে ধরে নিচ্ছি কেন? মানে উনি তো আলোচনা করতে এসেছিলেন। আলোচনা করার কিছু নেই সুমি, উনি ডিসেম্বর মাস অব্দি সবকিছু ঠিক করে ফেলেছেন। ওই বিয়ের তারিখটা ঠিক হয়ে গেছে বুঝলি অপু, 3 দিনের মধ্যে রেজিস্ট্রারিটা হয়ে যাবে আর তারপর তোরা চলে যাবি। তোরা ফিরে এলে ডিসেম্বরে বড় করে বিয়ে হবে। আসতে পারি? আরে এসো এসো বাবা, এসো 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 এসো, দাঁড়াও আমি বসার জায়গা। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এসো বাবা, বসো বাবা, বসো বসো। বলো কি খাবে? চা করব নাকি একটু কফি বসাই? কফি খাওয়া। কফি খাওয়া আমি করছি, কফি করছি। নিয়ে এসেছেন, এখনো সব শেষ হয়ে যায়নি। উনি সাহায্য করলে হয়তো এই বিপদ থেকে উদ্ধার পাবো আমি। বলছি বাবা, হঠাৎ করে এলে নিশ্চয়ই দরকারি কিছু কথা বলার আছে। আমি তো তোমাদের ওই রেজিস্ট্রি বিয়ের দিনক্ষণ ঠিক করছিলাম, সেই নিয়ে আলোচনা করছিলাম আর কি। আমি বিয়ের ব্যাপারে কিছু কথা বলার জন্য এসেছি। আপনি যে কত বড় উপকার করছিলেন না ডক্টর মিত্র, এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। বাবা মা হয়তো খুব ভেঙে পড়বে বিয়েটা উনি ক্যান্সেল করলে, কিন্তু এছাড়া তো আমার আর কোনো উপায়ও ছিল না। কি আশ্চর্য, তুমি সারাদিন এত ব্যস্ত থাকো, তা নিজে আসার কি দরকার ছিল? ফোনে বললেই তো হতো। না মানে ফোনে আসলে মাই পাঠালো কথাটা সামনাসামনি বলার জন্য। বেশ, বলো কি বলতে এসেছো বল। মা পরশুই রেজিস্ট্রির কথা বলেছে, ওটাই সব থেকে ভালো দিন। বিয়েটা ওই দিনই হোক। ইস, পড়ে গেল। তাহলে হার মেনে নিলেন স্যার, আপনি হেরে গেলেন। কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি আমার পাশে থাকেন, আমার হাতটা শক্ত করে ধরে থাকেন, তাহলে আমি এই ভালোবাসার শক্তি দিয়ে সব লড়ে নেব। এসব নিয়ে আর ভাববো না। আর্য, তুমি অপনার সাথে কথা বলেছো? কি বিষয়? কি বিষয় সেটা তুমি জানো না? আর্য, তুমি অপর্ণাকে বলেছো কেন তুমি ওর থেকে দূরে সরে যাচ্ছ? ওর বাবা মার সঙ্গে কথা বলে তুমি এই ডিসিশনটা? এইসব কথা বলে লাভ নেই, অনেকটা দেরি হয়ে গেছে। আচ্ছা, তোমার মনে হচ্ছে দেরি হয়েছে, অপর্ণার হয়তো মনে হচ্ছে যে এখন অনেকটা হওয়ার নেই, আর কিছু হওয়ার নেই। সব নিয়ে আর কথা বলো না। আমি অপর্ণাকে কথা দিয়েছিলাম, সেই কথা আমি রাখতে পারিনি, আমি হেরে গেছি। এরে তুমি যাওনি আর্য, বরং হার মেনে নিয়েছো। তাই সেটাই, যে যেমন ভাবে নেবে, কিন্তু এইসব কথা আর বলো না প্লিজ, ভালো লাগছে না। একটা আধমরা গাছকে বাঁচাবো, আমি তোমায় কথা দিয়েছি আর্য। আর একটা সম্পর্ক এইভাবে নষ্ট হয়ে যাবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। না, আমি এইভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। মা, না না, আমাকে কিছু একটা করতে হবে। মা প্লিজ প্লিজ শোনো, তুমি কোথাও যেও না। ওখানে গেলে এখন পরিস্থিতি আরো কমপ্লিকেটেড হবে, জটিল হয়ে যাবে। কি করবো তাহলে? কি করব বলো?
তোমাকে এইভাবে কুড়ে কুড়ে মরতে দেখবো? না না ঠিক আছে, আই এম ফাইন। আমি আমি নিজেকে সামলে নেব। সামলে তো নিয়েছো তুমি এতদিন আর্য, আর কত? এইভাবে বেঁচে থাকা যায় না আর্য। আর আমি জানি যে এখন কিছু না করলে তুমি সারাটা জীবন পস্তাবে। আর শুধু তুমি নয়, তুমিও অপর্ণা দুজনেই পস্তাবে এই সম্পর্কটা শেষ হয়ে গেলে। আর আমি মা হয়ে জেনে বুঝে এই সমস্ত মেনে নিতে পারবো না। মা, কোনো লাভ হবে না, আমি বারবার বলছি। কেন তোমার এরকম মনে হচ্ছে? ওরা সতীনাথ বাবুরা এতক্ষণে হয়তো বিয়ের দিন ক্ষণ সব কিছু ঠিক করে ফেলেছে। এখন ওদের সিদ্ধান্ত ওদের নিতে দাও। ওনাদের সিদ্ধান্তের উপর কিছু চাপিয়ে দিও না, এটা আমার অনুরোধ। প্লিজ তুমি আর এটার মধ্যে ঢুকো না, বাদ দাও। ঠিক আছে, ঠিক আছে, আমি ঢুকবো না, কিন্তু আমার যেগুলো বলার সেগুলো আমি বলে আসবোই। না আর্য, তুমি আমাকে আটকাবে না, কারণ আমি পরে আক্ষেপ করতে চাই না। না, আমার কথা বোঝো, যেও না, আমার কথাটা শোনো, ভুল হবে, অনেক দেরি হয়ে গেছে। আমি যাব, আমি এক্ষুনি যাব। মা 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 প্লিজ, কি করছো কি তুমি? প্লিজ বোঝার চেষ্টা করো। আর্য, আমাকে আটকো না, আমি আক্ষেপ করতে চাই না। আমার কথাটা মা 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 শোনো। আরে আমি ওকে বারণ করলাম, অফিস থেকে ফিরে তুই একটা ক্লান্তি বলে তো ব্যাপার আছে না, আমি করে দিতাম কফি, তুমি আমার কোথায় উঠছো? উফ, পাটাকে এদিকে না, এদিকে না। ঠিক আছে। সত্যি বাবা, তুমি একটু পিছিয়ে বসো তো, আমি পরিষ্কার করে দিচ্ছি। তুমি দেখো আবার, তুমি হাত পা কেটো না। কিছু হবে না, তুমি বসো, এখানে দাঁড়িয়ে থাকিস না মা, ওইদিকে ওদিক দিয়ে যা, চলে যা, চলে যা। এটা পুছতে হবে আগে। আরে ওইদিকে আছে, আছে এখানে পড়ে আছে, দেখো। আপনি এই কথাটা বলতে এখানে এসেছেন? বিয়ের ডেট ফাইনাল করতে? রিল্যাক্স অপর্ণা, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন। আসলে আমি না ভেবেই দিয়ে ফেলেছিলাম। তারপর একটু ভেবে দেখলাম যা ছিল ছিল, সেটা তো তোমার পাস্ট, তাই না? এখন তো তুমি আমাকে পেয়ে গেছো, ওনাকে ভুলতে পারবে না কেন? হ্যাঁ, সেটা কি এমন বড় ব্যাপার? কি বাজে ব্যাপার বলো দেখি, ছেলেটা একটা জরুরি কথা বলতে এলো, তার মধ্যে এইসব। অপুকে ঠিক স্বাভাবিক লাগছে না, কিছু একটা বলছে ও হিন্দুলকে। কি বলছে, কি হতে পারে? যাক, ওরা নিজেদের মধ্যে কথা বলছে, এটা খুব দরকার ছিল, বুঝলে?